আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কিভাবে আপনারা নতুন বছরে এসে কিভাবে ফেসবুক পেজ খুলে ফেসবুক এর মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করবেন ঘরে বসে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে, সেটি আজকে দেখিয়ে দিব। আপনার হাতে যদি একটি মোবাইল ফোন থাকে এবং সেই মোবাইল যদি একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টের আন্ডারে কিভাবে আপনি একটা ফেসবুক পেজ তৈরি করবেন প্রফেশনাল ভাবে এবং সেই ফেসবুক পেজ থেকে কিভাবে টাকা ইনকাম করবেন, সবকিছু সরাসরি লাইভে দেখিয়ে দিব। তো ভিডিওটি শুরু করা যাক। চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো ভিউয়ার্স, আপনারা শুরুতেই আপনাদের ফেসবুকের যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলটি ওপেন করে নেবেন। প্রোফাইলটি ওপেন করে নিয়ে আপনারা এই মূল মেনুতে চলে যাবেন। মূল মেনুতে চলে গিয়ে দেখবেন আপনাদের এখানে এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে। এই ইন্টারফেসের নিচে আপনারা সি মোড়ে ক্লিক করে দিলে পেজেস নামে একটা অপশন দেখাবে। আপনারা পেজেসে ক্লিক করবেন। পেজেসে ক্লিক করার পরে আপনারা ক্রিয়েটে একটা ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে প্রফেশনাল। তো পার্সোনাল পেজ হচ্ছে যদি আপনি একটা পেজ তৈরি করেন এবং আপনার সেম যে আইডিটা রয়েছে এই আইডির মতো করে আরেকটি নতুন আইডি ক্রিয়েট করতে চান, সেই আইডির মতো করে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন, অ্যাকসেপ্ট করতে পারবেন। এটা হচ্ছে একটা পার্সোনাল অ্যাকাউন্ট। তো আমরা এটা করব না, আমরা প্রফেশনাল ভাবে ফেসবুক কিভাবে পেজ তৈরি করে আপনারা ইনকাম করবেন সে বিষয়টি দেখাবো। তো প্রফেশনালে আপনার ক্লিক করে দিবেন, দেন নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখাচ্ছে যে ক্রিয়েট এ নিউ পেজ। তো আপনারা ক্রিয়েট এ নিউ পেজে ক্লিক করে দিবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনারা একটা ফেসবুক পেজের নাম দিবেন। তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি মোস্তাক। মোস্তাক আহমেদ এই নাম একটা দিয়ে আমি পেজ তৈরি করছি। তো নেক্সট করে দিলাম। তো নেক্সটে দেখাচ্ছে যে আপনি এখানে আপনার পেজটা কি ক্যাটাগরিতে নিতে যাচ্ছেন। আমি যেহেতু টেক ভিডিও বানাই, তো টেক রিলেটেড আমার কন্টেন্ট, তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি সার্চ ক্যাটাগরিতে আপনারা একটা ক্লিক করবেন, দিয়ে দেখছেন টেক, TECS। টেক লিখলে আপনারা দেখবেন যে সায়েন্স অ্যান্ড টেক, আপনারা সায়েন্স অ্যান্ড টেক দিতে পারেন। আবার যদি টেক দেন, টেক দিলে দেখতে পারবেন যে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি কোম্পানি, আপনারা এটাও দিতে পারেন। তো আমি এই দুইটাই দিলাম, দুইটা দিয়ে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। তো ক্রিয়েটে ক্লিক করার পরে দেখাচ্ছে যে ফিনিশ সেটিং আপ ইউর পেজ। কয়েকটা ফর্ম দেখাচ্ছে যেগুলো আপনাদের পূরণ করতে হবে, যেরকম জেনারেল, বায়োতে আপনার পেজটা কি রিলেটেড, টেক রিলেটেড। তো টেক বিষয়ে আপনার কিছু বক্তব্য থাকলে, যে আপনার পেজে কেউ যদি আসে প্রথমেই ঢুকে, তাহলে আপনার পেজে কিছু কথা দেখতে পাবে। আমরা যেরকম প্রোফাইলের সামনে কিছু কথা লিখে রাখি, এরকম আমরা পেজের সামনে কিছু একটা উক্তি আপনার পেজে আসলে মানুষের জন্য আকর্ষণটা বাড়ে, ডিমান্ড হয়, এজন্য আপনারা সেই পেজে কিছু কথা লিখে রাখবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি। দেখেন আমি এখানে লিখে দিয়েছি ওয়েলকাম টু টেক ইনফরমেশন ভিডিও চ্যানেল। তো এটা আপনাদের চ্যানেলের বায়োতে রাখতে পারেন। এরকম করে আপনারা নিজের মতো করে একটা লিখে নেবেন। তো তারপরে পাবেন কন্টাক্টের মধ্যে পাবেন ওয়েবসাইট, ইমেইল, ফোন নাম্বার। তো এটা দেওয়া মোটামুটি জরুরি, কারণ কেউ যদি আপনার পেজের সাথে যোগাযোগ করতে চায় অবশ্যই দিয়ে নেবেন। তো শুরুতে যদি আপনি এগুলো না দিতে চান, পরে আপনি এগুলো সেট আপ করে নিতে পারবেন। তো আপনার যদি ইউটিউবে একটা চ্যানেল থাকে কিংবা একটা ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ওয়েবসাইটে দিতে পারেন। তারপরে যেটা আসছে ইমেইল, আপনার যদি একটা ইমেইল থাকে সেই ইমেইলটি আপনি এখানে দিতে পারেন। তারপরে আসছে কি ফোন নাম্বার, আপনার যদি একটা ফোন নাম্বার থাকে সে ফোন নাম্বারটি আপনার সবসময় খোলা থাকলো, আপনার সাথে যোগাযোগ করতে পারলো পেজের মাধ্যমে, তাহলে সে ফোন নাম্বারটি এখানে দিয়ে রাখবেন। তারপরে দেখাচ্ছে লোকেশন, আপনার অ্যাড্রেস, আপনার ঠিকানা, তারপরে আপনার সিটি, টাউন, আপনি কোন শহরে বসবাস করেন, কোন শহর থেকে পেজটি অ্যাক্সেস করছেন সেই ঠিকানাটি আপনাদের দিবেন। জিপ কোডটি আপনাদের এনআইডি কার্ডের পিছনে লেখা থাকে। তো এগুলো দিবেন। দেওয়ার পরে দেখবেন যে কয়েকটা অপশন রয়েছে যে আপনার পেজটা কতক্ষণ ওপেন থাকবে। তো এখানে একটা বড় বিষয় যে আপনার পেজটা কতক্ষণ খোলা রাখবেন। তো আপনি বিশেষ করে যদি আপনার টেক রিলেটেড ভিডিও কিংবা ভিডিও ক্রিয়েটর কন্টেন্ট রিলেটেড কোনো ভিডিও তৈরি করেন এবং পোস্ট করেন, তাহলে আমি মনে করি যে অলওয়েজ ওপেন দিয়ে দিবেন। আর যদি আপনারা কোনো কিছু সেল করতে চান, বিক্রি করতে চান, কোনো কিছু নিয়ে বিজনেস করতে চান, তাহলে এখানে আপনারা একটা টাইম সেট করে দিবেন, যে নির্দিষ্ট একটা টাইম সেট করে দিবেন যে সময়ের মধ্যে আপনার পেজটি খোলা থাকবে, আপনার সাথে কন্ট্যাক্ট করলে পাবে। তো আমি যেহেতু এখানে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য টেক রিলেটেড ভিডিও তৈরি করব, এই জন্য পেজ খুলেছি। তো এজন্য আমি অলওয়েজ ওপেন দিয়ে দিব। ওপেন দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের এখানে প্রোফাইল পিকচার দিতে হবে এবং কভার ফটো দিতে হবে। তো আপনারা এখানে ক্লিক করে গ্যালারিতে চলে যাবেন। আমি গ্যালারিতে চলে যাচ্ছি।
গ্যালারিতে গিয়ে আপনার ফেসবুকের পেজে যে প্রোফাইল পিকচারটা দিতে চান সে প্রোফাইল পিকচারটা দিবেন। আমি এখানে প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি একটা। তো এটা আপলোড হচ্ছে। এটা আপলোড হওয়ার পরে আপনারা এখানে একটা কভার ফটো দিতে পারবেন। তো আমি কভার ফটো দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের কভার ফটো এবং আমাদের ফেসবুক পেজের যে প্রোফাইল পিকচার সে প্রোফাইল পিকচারটা আমরা গ্যালারি থেকে নিয়ে এখানে সেট করে দিলাম। এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট করার পরে দেখেন ইনভাইট ফ্রেন্ডস নামে একটা পেজ চলে আসছে। তো এখান থেকে আপনি আপনার এই পেজে যাদেরকে ইনভাইট করতে চান তাদেরকে ইনভাইটেশন পাঠাতে পারেন যে আমি একটা নতুন পেজ খুলেছি, তোমরা আমার পেজে লাইক দাও, ফলো করো। তো এতে কি হবে, আপনার পেজের রিচটা বাড়বে। তো এই ইনভাইটেশনটা কিভাবে আসবে, আপনার যে ফেসবুক প্রোফাইল ছিল, প্রোফাইলের যে ফ্রেন্ডগুলো ছিল শুধুমাত্র তাদেরকেই আপনি ইনভাইটেশন পাঠাতে পারবেন এখন। তো আমি এখানে 1টা 2টা 3টা এভাবে সিলেক্ট করে দিচ্ছি। আপনি চাইলে সিলেক্ট অল করে দিতে পারেন। সিলেক্ট অল করে নেক্সট বাটনে একটি ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে আপনি এখানে আবার ইনভাইটেশনে ক্লিক করবেন। ইনভাইটেশনে ক্লিক করার পরে আপনি ইনভাইট করতে পারবেন। তো ইনভাইটেশন হয়ে গেছে। আমরা পরের ধাপে চলে এসেছি। পরের ধাপে দেখাচ্ছে যে মার্কেটিং এবং প্রমোশনালের জন্য আপনি কি আপনার পেজে কোনো ইমেইল পেতে চাচ্ছেন, জন্য আপনারা এটা টিক মার্ক করে দিতে পারেন। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে টিক মার্ক করে দিবেন। আমার এটা প্রয়োজন নেই, তাই আমি অফ করে দিচ্ছি। পরের ধাপে দেখাচ্ছে দেখেন আপনি কি আপনার ফেসবুক পেজের যে নোটিফিকেশনগুলো আছে সেই নোটিফিকেশনগুলো কি আপনার ফেসবুক প্রোফাইলে পেতে চাচ্ছেন, তাহলে এখানে অন করে রাখবেন। আর যদি নোটিফিকেশনগুলো অফ করতে চান তাহলে এখানে ক্লিক করে অফ করে রাখবেন। শুধুমাত্র আপনার পেজেই সেই নোটিফিকেশনগুলো আসবে, আপনার প্রোফাইলে আসবে না। তো আমি আমার প্রোফাইলে নোটিফিকেশনগুলো নিতে চাচ্ছি, এজন্য আমি এখানে অন করে দিচ্ছি, দিয়ে ডান করে দিচ্ছি। তো ডান করে দেওয়ার পরই দেখেন এখানে সুইচ হচ্ছে। সুইচ হয়ে আমার মোস্তাক আহমেদ নামের যে পেজটি এখন নতুন তৈরি হয়েছে সে পেজটি ওপেন হয়ে গেল। তো দেখেন আমার ফেসবুক পেজটি ওপেন হয়ে গেছে। ফেসবুক পেজটি ওপেন হলে এরকম দেখাবে। তো এখান থেকে আপনি পরবর্তীতে চাইলে অ্যাবাউট থেকে আপনার যে ডিটেলগুলো দিয়েছেন সেই ডিটেলগুলো আপনি এডিট করতে পারবেন। এই এডিট পাবলিক ডিটেলস এখানে ক্লিক করে আপনি নিচে যাবেন, এডিট ইউর অ্যাবাউট ইনফরমেশন এই অপশনে ক্লিক করে দেখেন আপনি যে ফেসবুকের যে ওয়েবসাইট লিঙ্ক, সোশ্যাল লিঙ্ক, অ্যাড লিঙ্ক, ফোন নাম্বার, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগ করতে পারবেন। আপনি কোথায় চাকরি করেন, এডুকেশন, টোটাল সবকিছু এখানে আপনি যোগ করে দিতে পারবেন। আপনার যদি এই পেজটা কোনো কিছু সেল করার জন্য হয় তাহলে প্রাইস রেঞ্জটাও আপনি এখানে উল্লেখ করে দিতে পারবেন। ফেসবুক পেজ খোলার পরে দেখেন এখানে প্লাস আইকন দেখাচ্ছে। প্লাস আইকনে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন পোস্ট লেখা আছে, স্টোরি লেখা আছে, রিলস লেখা আছে, লাইভ লেখা আছে, নোট লেখা আছে। তো পোস্টে যখন আপনি ক্লিক করে এখানে পোস্ট করতে পারবেন, স্টোরিতে ক্লিক করে স্টোরি দিতে পারবেন, রিলস আপলোড করার সময় এখানে আপনি রিলে ক্লিক করে রিলস আপলোড করতে পারবেন, লাইভে যেতে পারবেন। আবার যে কোনো নোট পোস্ট করলেন এখান থেকে নোট করতে পারবেন। তো এখানে আপনার আবার 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। 3 ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। পরে আপনারা একবারে এই সাইডে চলে যাবেন, দেখবেন যে মনিটাইজেশন অপশনে ক্লিক করবেন। দেখবেন যে স্টার্ট সেটআপ আছে, সাবস্ক্রিপশন আছে, কন্টেন্ট মনিটাইজেশন আছে। তো এগুলো যদি আপনি ক্রাইটেরিয়া পূরণ করতে চান তাহলেই আপনি চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন। তো আপনারা এগুলোতে ক্লিক করবেন একটা করে। স্টার যদি সেটআপে যদি আপনি ইন্টারেস্ট হন তাহলে লিখবেন আই অ্যাম ইন্টারেস্টেড, লিখে সাবমিট করে দিবেন। এগুলোতে আপনি সবগুলোতে সাবস্ক্রিপশনে আপনি আই অ্যাম ইন্টারেস্টেড এইভাবে সাবমিট করে দিবেন। কন্টেন্ট মনিটাইজেশন যখন আপনি পাবেন তখন ফেসবুক থেকে আপনার আর্নিংটা শুরু হবে। তো আই অ্যাম ইন্টারেস্টেড এখানে ক্লিক করে দিবেন। তো এগুলো সবগুলো আমরা ক্লিক করে দিলাম। তো এখানে একটা বিষয় মনে রাখবেন, ফেসবুকের কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন 60,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 5,000 ফলোয়ার। এবং 5,000 ফলোয়ার এবং 60,000 ঘন্টা যখন ওয়াচ টাইম আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন থেকে শুরু করে ফেসবুকের মনিটাইজেশনটি পেয়ে যাবেন। তখন আপনি ফেসবুক থেকে ইনকাম শুরু করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন কিভাবে প্রফেশনাল ভাবে একটি ফেসবুক পেজ তৈরি করা যায় এবং এই প্রফেশনাল ফেসবুক পেজ থেকে আপনারা কিভাবে টাকা ইনকাম করবেন এবং ফেসবুকে কিভাবে রিলস আপলোড করবেন, কিভাবে পোস্ট করবেন। ফেসবুক পেজের কিছু আরো ক্রাইটেরিয়া আছে, যেরকম 60,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 5,000 ফলোয়ার। এই ফলোয়ার থাকলে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন। এগুলো কিভাবে করবেন, কিভাবে দ্রুত হবে, এ বিষয় নিয়ে আমরা আগামীতে ভিডিও নিয়ে আসব। তো আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।